হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার নাইট রুটিন ব্লগ। আমার রাত্রিবেলায় প্রতিদিনের রুটিনটা আমি তোমাদের সাথে আর কি শেয়ার করছি। জন্তু জানোয়ার যখনই দেখে ও কিন্তু খুব আদর করে আর খুব ভালোবাসা দেয় সব সময়। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখতে তোমরা জানো যে ও কীরকম পছন্দ করে পশু পাখি। তাই ওর আব্বু না কোনো সময় ঘরে মানে কেটে মুরগি নিয়ে আসে না, এরকম মুরগি নিয়ে আসে জবা করার জন্য, ঘরেই আনে। আর আমি দেখো এদিকে কতগুলো মাল নিয়ে বসেছি। আর তারপরে দেখো 7টা বেজে গেছে। এখন মা আর কি আনাসকে খাইয়ে দেবে। ও কিন্তু খুব কানাকাটি করছিল, কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছিল, তাও জামা কাপড়টাকে আমি ছাড়িয়ে দিয়েছি। এবার দেখো মা আর কি ওকে খাওয়াবে আর আমি কিন্তু এদিকে মালটা কাটবো। কিন্তু একটা দুঃখের কথা বন্ধুরা, দেখো ওই মুরগিকে নিয়ে লাফালাফি করতে গিয়ে পড়ে গিয়ে দেখো মাথাটাকে আলু করেছে। কতটা আলু হয়েছে, কতটা ব্যথা লেগেছে, খুব কাঁদছিল, আরও বেশি কাঁদছিল মুরগি কেটে দিয়েছি বলে। এবার দেখো প্রতিদিনকেই ভাবি যে আমি ব্লগ দেব, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ব্লগ দিলে 50-60-এর উপরে ভিউজই হয় না। কিন্তু আমি যদি এখানে টিপসের ভিডিও দিতাম তো 500, 700, 800, 1000 এরকম ভিউজ কিন্তু থাকে আমার টিপসের ভিডিওগুলোতে। ডেলি ব্লগ দেওয়ার ইচ্ছা করে, তোমাদের সবাইকে দেখি তোমরা ডেলি ব্লগ দাও, আমারও কিন্তু ইচ্ছা করে, কিন্তু কি করব বন্ধুরা, আমার ভিউজই হয় না। যেহেতু আমার এটা টিপসের চ্যানেলের ভিডিও, তাই কারণে কিন্তু আমার ওগুলোতেই ভিউজ হয়, এটাতে বেশি ভিউজ হয় না। তাও কিন্তু তোমাদের ভালোবাসার জন্য মাঝে মাঝে আমি দেই। এই যে অনলাইনের গাছটা দেখছো বন্ধুরা, সাথী বলেছিল দেখাতে, তো ওকে তোমাকে দেখিয়ে দিলাম। দেখো গাছে কিন্তু পাতা এসছে। এবার মুরগি টুরগি জবা করার পরে তোমাদের দাদা এসছে নাস্তা করতে, আলু কাবলি আর মুড়ি। মুরগিটা জানো তো বন্ধুরা, চামড়া সমেত কাটা হবে, মানে চামড়াটা ফেলবো না। তো মুরগির চামড়াগুলোর উপর থেকে লোমগুলোকে ছাড়িয়ে তারপরে মুরগিটাকে পুড়িয়ে কিন্তু পিস করা হবে। এরপরে কোনো দিন আবার মুরগি নিয়ে আসলে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে তোমাদের দাদা করেছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে আলু কাবলি, চা আর মুড়ি দিয়ে খেতে দিলাম। আর এদিকে উপরে বাচ্চাটা এসেছিল আনাসের সাথে খেলবে বলে। মুরগিটা জানো তো বন্ধুরা চামড়া সমেত খাবো, তো চামড়াটা ছাড়িয়ে পুড়িয়ে তারপরে পিস করবে। এবার তোমাদের দাদা কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছিলো, অনেকক্ষণ বসে বসে করেছে। আর মুরগিটাকেও যতবার দেখছি ততবার কাঁদছে। এবার উপরে বোনের মেয়েটাকে ডেকে নিয়ে এসেছি, উপরে ওরা ভাড়া থাকে, ওর সাথে খেললে একটু মনটা ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, আজকে রান্নার মেনুতে কী হবে। আলুর দম বসিয়ে দিয়ে আমি তোমাদের দাদার সাথে গল্প করছি যে আলুর দম দিয়ে কী খাবো। তো তোমাদের দাদা বললো ফ্রিজে কী আছে, তো দেখলাম মটরশুঁটি আছে। এবার ও বললো মটরশুঁটি দিয়ে পুরি বানাবে। তোমাদের দাদা আজকে বলছে যে আমি আর তুমি দুজনে মিলে রান্না করব। তো অনেক দিন তোমাদের দাদা আর আমি রান্না করিনি একসাথে। তো আজকে কিন্তু ফাইনালি সেই দিনটাই চলেই এসছে, অনেক দিন পর দুজনে রান্না করলাম। আমি কিন্তু আলুর দমটা করে ফেলেছিলাম, আলুর দমটা হচ্ছিল, ওদিকে আমি আর তোমাদের দাদা বসে একটু কথা বলছিলাম যে কি রান্না করব আজকে। তো ফ্রিজে অনেকগুলো মটরশুঁটি ছিল ছাড়ানো, তো তোমাদের দাদা বললো চলো মটরশুঁটি দিয়ে কিছু একটা বানিয়ে দিই আটা মেখে। তো আমি বললাম কী বানাবে, বলে মটরশুঁটি দিয়ে পুরি বানিয়ে দিই, আর তুমি তো আলুর দম করেছো, খাবারটা কিন্তু ভালোই লাগবে। বললাম ঠিক আছে। আর তোমাদের দাদার হাতের রান্না এত ভালো, তোমাদেরকে কি বলবো। তোমাদের দাদা কিন্তু অনেক দিন ধরে প্রবাসী ছিল, সৌদি আরবে ছিল। তো লকডাউন থেকে কিন্তু ইন্ডিয়াতেই আছে, আর যায়নি বাইরে। আর ওখানে কিন্তু নিজেই রান্না করে খেত, আমাকে কিন্তু বলতো, আমি কিন্তু জানতাম না যে তোমাদের দাদা এত সুন্দর রান্না করে। এবার তোমাদের দাদা রান্না প্রথম খেয়েই আমি কিন্তু প্রেমে পড়ে গেছিলাম রান্নার। তারপরে বিয়ের পর থেকে কিন্তু তোমাদের দাদা প্রায় সময় আমাকে রান্না করে খাওয়ায়। এবার দেখো ওই মটরশুঁটিটাকে ভেজে নিল, আর এদিকে আলুটাকে একটু মিক্সারে পেস্ট করে নিল হালকা করে। এবার দেখো কত সুন্দর পুরগুলোকে ভরছে, আর আমি বলছি যে আমি কোনোদিন পারবো না। তখন তোমাদের দাদা বলছে ট্রাই করো, ঠিক পারবে। এবার দেখো তোমাদের দাদা কি সুন্দর বাটি বানিয়ে পুরি ভরছে দেখো, আর আমারটা দেখো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাতে লেগে যাচ্ছে।
এবার রুটি করছে, দেখো কীরকম ছড়িয়ে ছিটিয়ে। আমি বললাম বেলনায় করো, বেলন চাকিতে বলে না আমি ওইভাবে পারি না। তা বললাম ঠিক আছে, জায়গাটা আমি মুছে দিয়েছি, তুমি বানাও। আর এই দেখো আনাসের এখনও মুরগির শোক গেলই না, ও মুরগির জন্য খালি কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, এবার আমি ওদিকে মা বাবুকে নিয়ে চলে গেছে ঘুম পাড়াতে। এবার আমি হলাম বিছনাটাকে পরিষ্কার করে বিছনা পেতে দিয়ে এসেছি, আর এদিকে সোফাটাকে পরিষ্কার করে দিলাম। এত নোংরা করে না ছোটোটা, বন্ধুরা কি বলবো। এবার দেখো আলুর দম আর পরোটা নিয়ে এসছি। এবার সবাই মিলে খেয়েই কিন্তু ঘুমাবো। ওরা ঘুমাতে যাবে, আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করব। আমার কিন্তু ডেলি রুটিন থাকে এটা, যে আমি রান্নাঘর পরিষ্কার করব। এবার টিভিটা চালিয়ে ওরা কিন্তু খেতে বসে। আর ডাইনিং টেবিলটা তোমরা যারা আমার অনেক পুরনো ভিডিও দেখেছো, এই ডাইনিং টেবিল কিন্তু আমার এখানে ছিল না, ডাইনিং টেবিলটা কিন্তু আমার ভিতরে ছিল। এখন কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে বাইরে বার করে দিয়েছি। আর এটা বাইরে বার করার পরে কিন্তু রুমটা একদম সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে, যেমন ভালো লাগছে। আর আমরা কিন্তু এখানে বসে খেতেও আমাদের ভালো লাগছে। কোনো মেহমান আসলে আমাদের কিন্তু ভিতরে নিয়ে যেতে হতো খাওয়ানোর জন্য। এখন যেহেতু বাইরে এসে গেছে, তো আমাদের অসুবিধাটা হয় না। এবার বন্ধুরা দেখো, সবাই তোমাদের দাদা আর আমি একটা থালায় খাবো। মাকে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছি। এবার আনাসকে দেখো শুধু বন্ধুরা, যতক্ষণ ওর বাবা থাকবে ততক্ষণ ওর বাবার সাথে সেটে থাকবে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো। খেয়ে দিয়ে কিন্তু তোমাদের সাথে নাইট রুটিনটা শেয়ার করব, যে আমি প্রতিদিন রাতে কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করি। খাওয়া শেষ হতে না হতে হালকা গরম পানি দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি, আর স্কচ ব্রাইট দিয়ে হালকা ডলে গরম পানি দিয়ে মুছেছি। এরপরে বোতলগুলো ধুয়ে বালতি টালতি ধুয়ে রেখে দিয়েছি। সকালে কিন্তু কাজের বোনটা আসলে ও কিন্তু জল টল ভরে, তা বোতলটা ধুয়ে রাখলে কিন্তু জলটা ঝরে যায়, শুকিয়ে যায় বোতলটা। এরপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢুকিয়ে দিলাম সকালে কাচার জন্য। পা পোছাগুলোকে ঝেড়ে কিন্তু রেখে দেব। তারপরে আসবো টেবিল পরিষ্কার করে বিছনাটা ঝেড়ে নিয়ে। এবার কিন্তু আমার বাচ্চাকে আমি প্রতিদিন এইভাবেই কিন্তু ঘুম পাড়াই। বিকালের পর থেকে প্যাম্পাসটাকে ছাড়ানো হয়নি। বিকালে 7টা নাগাদ ওই যে খেয়ে পড়েছিল, ওই প্যাম্পাসটাকে কিন্তু এখন ছিঁড়ে ফেলে মুছে বোরোডিন লাগিয়ে জামা কাপড় পরিয়ে চেঞ্জ করে ঘুমাতে যাবো। আসসালামু আলাইকুম, ভালো থেকো।